আমাদের বাড়িতে কে আসবে বলো? বলো পিমনি আসবে, দিদিয়া আসবে, আর পিছন আসবে। কুট্টুস কুট্টুসের সাথে প্রথম পরিচয় হবে, পিমনি পিছন, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন সকাল 8:30 বাজছে। আর আজকে দেখো সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি, লাঞ্চের প্রিপারেশনও শুরু করে দিয়েছি। কারণ আজকে আমাদের বাড়ি ভর্তির লোক। শিলিগুড়ি থেকে আমার একমাত্র ননদ মানে সৌমর একমাত্র দিদি এসেছে, সৌমর বড় জেঠুর মেয়ে। দিদিভাই বিয়ের পর একবারই এসেছিল, কুট্টুস হওয়ার পরেই প্রথমবার এলো। তো দিদি এসেছে, জামাইবাবু এসেছে, ভাগ্নি এসেছে। ওদের সকালে শিয়ালদাতে ট্রেনের টাইম ছিল 7টা নাগাদ, তো 7:45-র মধ্যেই চলে এসেছে। সকালবেলা চাটা করা হলো, আমরা সবাই একসাথে খেলাম। চাটা খেয়েই আমি এখানে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিলাম। সৌম্য বলল যে তোমাকে ব্রেকফাস্ট কিছু বানাতে হবে না, কারণ একা হাতে এত কিছু পারবে না, ব্রেকফাস্ট আমি বাইরে থেকে নিয়ে আসি, আর লাঞ্চের প্রিপারেশনটা তুমি শুরু করে দাও। তো চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি। আজকের এই জমজমাটি ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা চেক করতে থাকো। সারা রাত ট্রেন জার্নি করার পর লোকের যা অবস্থা হয়, জামাই বুঝতে ঘুমোচ্ছে। আর এখানে কুট্টুস পিমনির সাথে এবিসিডি সাজাচ্ছে। আমি কি করছি? ভিডিও করছি। সৌম্য দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। ব্রেকফাস্টে ও ইডলি আর ধোসা নিয়ে এসেছে। এটা হচ্ছে রিম হচ্ছে আমার একমাত্র ভাগ্নি। তো ও ধোসা খেতে পছন্দ করে, এর জন্য সৌম্যকে বলেছিলাম ধোসাই নিয়ে এসো। ও MBBS পাশ করেছে। কালকে ওর একটা এক্সাম আছে, যেটা কলকাতায় সিট পড়েছে টালিগঞ্জের কাছে, তাই ওরা আজকে এসেছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। ইডলি আর ধোসা দিয়েই আমরা আজকে ব্রেকফাস্ট করব। আর সৌম্যকে বলেছিলাম পান্তুয়া রসগোল্লা নিয়ে আসতে, ওই নিয়ে চলে এসেছে। কুট্টুসকেও ইডলি দিয়েছিলাম কিন্তু খায়নি, দেখলাম ভেঙে পুরো নষ্ট করেছে। জানি না কেন কুট্টুস একটু টক জাতীয় খাবারগুলো পছন্দ করে না, টক দই তো একদমই খায় না। এই যে এখানে বাসন মাজা নিয়ে যুদ্ধ চলছে, কে বাসন মাজবে। আবার রিম এসছে, ডাক্তার মানুষ বাসন মাজবে, এই যে ভিডিও দিয়ে দেবো। তো পেশেন্টদের কাছে সব দেখিয়ে দেবো যে বাসন মাজছে ডাক্তার। বলবে বাবা এই ডাক্তার বাসন মাজে, তাহলে এর কাছে ট্রিটমেন্ট করানো যাবে না। শুক্তো দেখো রেডি হয়ে গেছে, এবার নামাবো। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা আমি কালকে রাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা বের করলাম। কালকে রাতে ম্যারিনেট করেছি কারণ আমি জানি সকাল সকাল রান্না বসাবো, মাংসটা ম্যারিনেট করা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিদিভাই এসেছিল আমাকে রান্নায় হেল্প করতে, আমি ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম যে না, তোমরা এতটা জার্নি করে এসেছো, রাত্রে ভালো ঘুম হয়নি, তুমি ঘরে যাও, রেস্ট নাও। আমি সব রেডি করেই রেখেছি, আমার রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। রুমাদিকে বলেছিলাম কালকে রাতে কিছু সবজি টবজি কেটে আমাকে রেডি করে দিতে, তো কালকে সন্ধ্যাবেলা রুমাদি কিছু সবজি কেটে আমাকে রেডি করে দিয়েছিল। মাংসটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাতলা মাছের কালিয়া করলাম। সৌম্য একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা দিয়েই একটু মাছের কালিয়া করেছি। আর এখানে দেখো মুসুর ডাল করেছি পাতলা করে ধনেপাতা দিয়ে, আর পটল ভাজা করেছি। আর চাটনিটা আমি কালকে রাতে করে রেখেছিলাম, টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ সব দিয়ে। মেলা থেকে যে পাঁপড়গুলো কিনেছিলাম ওটাই ভাজলাম। কি করছো? কি করছো? ভালো হয়নি, কি করছো? তুমি কি করছো? এটা কি গাড়ি তোমার? হ্যাঁ, গাড়িটা কি রং? লাল। তোমার জামাটার কি রং? হ্যাঁ। পিমনিটা কি রং? এটা কি রং? এটা কি রং বলো তো? হলুদ। মনটা খালি এ করতে হবে। পিছনেরটা কি কালার বলো? বলো তো পিছনেরটা কি কালার? পিছনের প্যান্টটা কি কালার বলো?
গায়ের রংটা কি কালার সেটা বলো তো। সাদা সাদা, হ্যাঁ বলেছে। ভীষণের গায়ের রংটা কি কালার সেটা বলো তো। ওইটা বলতে পারবে না, ওইটা খালি আমাকে জিজ্ঞেস করে তোমার কি কালার। তুমি আর আমি দুইজনের একই কালার। হ্যাঁ এখন দুপুর 1টা বাজছে, আমার রান্না টান্না পুরো কমপ্লিট। তারপরে স্নান করলাম। কুট্টুসকে আজকে আমি কিছুই করিনি, সৌমই কুট্টুসকে স্নান করিয়েছে। আমি সব খাবার রেডি করে দিয়েছি। কুট্টুসের জন্য আজকে চিকেন স্টু করেছি, সৌমই খাইয়ে দিয়েছে। হোয়াট ইজ ইউর নেম? না তুমি বলো, হোয়াট ইজ ইউর নেম? কি? হ্যাঁ, ফাদার্স নেম? এখন দুপুর 2টো বাজছে। সৌমকে আর জামাইবাবুকে আগে খেতে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। রিম যেহেতু অনলাইনে একটা ক্লাস করছিল ওই জন্য ও পরে খাচ্ছে, ওর খাওয়া হলে আমি আর দিদিভাই খাবো। দিদিভাইকে বললাম যে রিমের সাথে তোমাকেও খেতে দিয়ে দিই, বললো না ও খেয়ে নিক, তারপরে তুমি আর আমি খাবো। আমাদের ডাক্তার ম্যাডাম খাচ্ছে। রান্না খুব ভালো হয়েছে, সব রান্না খুবই ভালো হয়েছে। এবার কারোর যদি কোনো রকম মানে ডাক্তারের কোনো লাগে, প্রেসক্রিপশন লাগে, কোনো টিপস লাগে, তাহলে তোমরা আমাদের ভিডিওতে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আমরা ফ্রি কনসালটেশন দেবো, আরে পড়ে যাবি, কোনায় দাঁড়িয়েছিস। আর এদিকে একজনের খাওয়া হয়ে গেছে। এখন সন্ধে 6টা মতন বাজছে আর আমরা বেরিয়ে গেছি। প্রথমে গড়িয়াহাট যাব, ওখান থেকে যাব বিড়লা মন্দির। দিদিভাই প্রত্যেকবার কলকাতায় এলে বলে যে চলো একটু গড়িয়াহাট যাই, একটু কেনাকাটা করে আসি। তোমরা তো জানোই আমরা মেয়েরা শপিং করতে ভীষণ পছন্দ করি, আর গড়িয়াহাট হচ্ছে শপিং করার শ্রেষ্ঠ জায়গা। তো দেখো আমরা চলে এসেছি ফার্স্টেই জুডিওতে। দিদিভাই বললো যে চলো জুডিওতেই ফার্স্টে যাই। আমাদের টুকটাক শপিং কমপ্লিট। আমি রিমের জন্য একটা ড্রেস কিনলাম, দিদিভাই একটা কিনলো, আবার কুট্টুসকেও একটা ড্রেস কিনে দিল। আর এদিকে দেখো কুট্টুসবাবু ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর হই হুল্লোড় করে কাটালো, কিছুতেই ঘুমোলো না। যেহেতু সবাই এসেছে, কুট্টুস খুব আনন্দ করছে, সারা দুপুর সবার সাথে খেললো, আর এখন ঘুরতে এসে ঘুমিয়ে পড়েছে। রিম আসেনি, রিমের যেহেতু কালকে একটা এক্সাম আছে, ও ঘরে পড়াশোনা করছে। আমরা এসেছি টুকটাক শপিং করে, আমরা এখন চলে এসেছি বিড়লা মন্দির। আমাদের বাড়ির থেকে একদম কাছে, কিন্তু আমাদের আসা হয়নি। আমি আজকে প্রথমবার বিড়লা মন্দিরে এলাম। ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও শেয়ার করতে পারলাম না। ভিতরটা ভীষণ সুন্দর। এখন 8টা মতন বাজছে, চলো এবার আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার সময় বাস স্ট্যান্ড থেকে আমি একটু অরুণ আইসক্রিম নিয়ে নিলাম। শিলিগুড়িতে নাকি দিদিভাইদের ওখানে অরুণ আইসক্রিম পাওয়া যায় না, তাই এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নিলাম রিমের জন্য, ওকে একটু টেস্ট করাবো বলে। আমার এক বন্ধুর ছেলে তো না মেয়ে হয়েছে না। ও পছন্দ হয়েছে? আরে এটা ভাই তো। এটাই দেখে আমার চোখে লেগেছে। বাবা কোথায় দেখে চোখে লেগেছে? তুই দেখলি কোথায়? ছবি পাঠিয়েছিলাম, ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। ফিটিংসটা দেখে নিতে হবে। ও এইটা দেখো, এটা আমি নিয়েছি। আমি আবার কিনলো। তোমার কি দরকার ছিল? এটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, কারণ আমার মনে পড়ছিল এটা থেকে একটু ব্রাউনি এইটা দেখো তো, এস এটা এসে এটা হবে, ঠিক হবে। তুমি ওইটার উপর পরে দেখো। ওটা রেসটা তখনই নিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, এসটা তখনই সেল হলো। এখনো সময় আছে, কালকে আমি দৌড়ে চলে। অরুণ আইসক্রিম। দিদি জামাইবাবু দেখো কুট্টুসকে জুডিও থেকে এই ড্রেসটা কিনে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে শার্টটা। কুট্টুসের আগে শার্ট তেমন পরেনি, ও বেশি টি শার্টই পরে। তো বাড়িতে এসে সৌম শার্টটা পরালো কুট্টুসকে, দেখলাম বেশ ভালো লাগছে। আর তার সাথে দেখো এই জিন্সের প্যান্টটা। আজকে হয়ে গেছে সানডে, এখন বিকেল ওই 4:15 মতন বাজছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম। সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। আজকে রিমের পরীক্ষা আছে, ওই জন্য ওরা সকালবেলা ওই 8টা নাগাদ বেরিয়ে গেছে, সিদ্ধ ভাত খেয়ে গেছে। তারপরে আমি রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম।
আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল, আলু পোস্ত। আর রিংকে জিজ্ঞাসা করেছিলাম যে কি মাছ খাবে, কি মাছ খেতে পছন্দ করো। ও বলেছিল পমফ্রেটটা পছন্দ করি। ছোট মাছ ছাড়া সব মাছই খাই, পমফ্রেটটা পছন্দ করি। তো সৌমকে বলেছিলাম তুমি তাহলে পমফ্রেটই নিয়ে এসো। ও মাছ নিয়ে এলো, ওই মাছের কারি করেছি, পমফ্রেট মাছের কারি করেছি। দিদিভাইদের আজকেই আবার ট্রেন, রাত 10টা 5 নাগাদ দার্জিলিং মেলে টিকিট কাটা আছে। তো আমি জামাইবাবুকে বলছিলাম আজকের টিকিটটা ক্যান্সেল করে কালকে করো, আজকের দিনটা থেকে যাও। কুট্টুস তো ভীষণ মজা করছে, ওর খুব ভালো লাগছে। আসলে একা একা থাকে তো, কেউ এলে ওর খুব ভালো লাগে। তো কালকে তো আনন্দে সারাদিন ঘুমোইনি, সারা দুপুর দৌড়াদৌড়ি করছে, লাফাচ্ছে, চিৎকার করছে, খেলছে। ও তো তোমাদের বলি যে প্রথম কাউকে দেখলে যেতে চায় না, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে দিদিভাইয়ের কোলে চলে গেল, এসে যেই কোলে নিল, কোলে গেল, জামাইবাবুর কাছে গেল, রিমের সাথে খেলছে, মানে খুব মজা করছে। তো জামাই বলছে না আজকে আর থাকলে হবে না, কালকে আমার অফিস আছে, তো আজকেই বেরিয়ে যেতে হবে। তাই এখন উঠলাম তাড়াতাড়ি করে, ভাত বসাবো। ওরা যেহেতু ওই 8টা নাগাদ ডিনার করবে, বললো না আমরা নিয়ে যাব না, খেয়েই যাব, ডিনার করেই যাব, আর ওখানে গিয়ে টুকটাক কিছু খেয়ে নেবো। এখন ওরা ফেরেনি, 4টের সময় রিমের পরীক্ষা শেষ হবে, দিদি জামাইবাবু গেল, ওকে নিয়ে তারপরে ফিরবে। তো আমি এখন একটু ভাত বসাবো, আর ভাবছি কিছু একটা বড়া টড়া করে দিই ডালের সাথে খাওয়ার জন্য। আর আলু পোস্ত আছে, মাছ তো করেই রেখেছি। কালকে জামাইবাবু এসেই এই দুটো প্যাকেট আমার হাতে দিল, দিয়ে বলল যে একটা তোমার জন্য আর একটা তোমার মিষ্টি বৌমনির জন্য। তো দেখে বুঝতেই পারছো দার্জিলিং টি। আমি বললাম যে বাহ, খুব ভালো জিনিস নিয়ে এসেছো। তো জামাইবাবু বলছে যে চায়ের দেশ থেকে আসবো আর চা আনবো না হয়, তো একটা প্যাকেট খুলবো আর একটা রেখে দেবো, শহরকুলিতে গেলে নিয়ে যাব। আর দিদিভাই দেখো কুট্টুসকে এই রিংটা দিয়েছে। কালকে যেহেতু খুব ব্যস্ত ছিলাম, আমি ডিজাইনটা সেইভাবে দেখতে পারিনি, রেখে দিয়েছিলাম। আজকে খুলে দেখলাম ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা। কুট্টুসের হাতে একটু বড় হয়েছে, এটা এখন রেখে দেব, নেক্সট ইয়ার ওর বার্থডেতে পরাবো। দিদিভাইকে বলো যাবো, তাহলে পুজোর সময় আসবে তো। হ্যাঁ, আরে হ্যান্ডশেক করে দাও, আসো হ্যান্ডশেক করো। বাবু ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, টাটা বাবু। এখন রাত 8টা 15 বাজছে, দিদিভাইদের ট্রেন হচ্ছে রাত 10টা 10। তো এখনই ওরা বেরিয়ে যাচ্ছে আমাদের সাথে। কুট্টুসেরও মন খুব খারাপ হয়ে গেছে, কালকে থেকে ও ভীষণ আনন্দ করছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।